পৌরাণিক উপাখ্যান। রামের বিবাহ কিভাবে হয়েছিল? রামের জীবন কাহিনী হল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ মহাকাব্য, যা মূলত রামায়ণে বর্ণিত আছে। ভগবান রাম বিষ্ণুর সপ্তম অবতার। ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। তিনি ধর্ম, ন্যায় ও সত্যের প্রতীক হিসাবে পরিচিত এবং তার জীবনের মূল কাহিনীতে রয়েছে তার সৎ ভাই লক্ষ্মণ, স্ত্রী সীতা ও রাক্ষসরাজ রাবণকে পরাজিত করার ঘটনা। ভগবান রামের পুরো নাম হল শ্রী রামচন্দ্র, যিনি হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা এবং ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। তাকে সাধারণত শ্রীরাম বা রামচন্দ্র নামে উল্লেখ করা হয়। ভগবান রাম কিভাবে বিয়ে করলেন? মিথিলার রাজা জনক যখন জমি চাষ করছিলেন, তখন লাঙলের ফলার আঘাতে মাটি ফুঁড়ে একটি সিন্দুক বা পাত্রে সীতাকে খুঁজে পান। সীতার জন্ম কোনো মায়ের গর্ভে হয়নি, তিনি সরাসরি ভূমি বা পৃথিবী দেবী থেকে আবির্ভূত হয়েছিলেন। তিনি পৃথিবীর কন্যা হিসাবে পরিচিত। রাজা জনক সীতাকে নিজের কন্যা হিসাবে গ্রহণ করেন এবং তাকে লালন পালন করে বড় করে তোলেন। রামের 25 বছর বয়স হলে রাজা দশরথ ছেলেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। রাজা দশরথ ঋষি বিশ্বামিত্রকে রামের বিয়ের দায়িত্ব দিলেন। বিশ্বামিত্র মুনি খোঁজ পেলেন মিথিলার রাজা জনকের পালিত কন্যা সীতার বয়স 16 বছর পূর্ণ হলে এক স্বয়ম্বর সভার আয়োজন করছেন, যেখানে রাজা জনক শর্ত দিয়েছিলেন যে যিনি শিবের ধনুক তুলে তার উপর তীর যুক্ত করতে পারবেন, তার সাথেই সীতার বিবাহ করাবেন। মিথিলার রাজা জনক প্রতিজ্ঞা করেছিলেন যে তার কন্যা সীতাকে এমন এক বীরের সাথে বিবাহ দেবেন যিনি তার শিবের ধনুককে জয় করতে পারবেন। হরধনু হল ভগবান শিবের স্বর্গীয় ধনুক, যা পিনাক নামেও পরিচিত। হিন্দু পুরাণে এর উল্লেখ আছে। রাজা রাম সেই প্রতিজ্ঞা পূর্ণ করেন এবং শিবের সেই ধনুকটি তুলে প্রতিজ্ঞা পড়া যুক্ত করেন। কথিত আছে রাম হরধনু ভেঙে দিয়েছিলেন। রামের এই জয়ের পর রাজা জনক প্রস্তাব করেন যে সীতা রামের অংশীদার হবেন এবং তার দায়িত্ব পালনে সহায়ক হবেন। এরপর রাজা জনক রাম ও সীতার বিবাহ সম্পন্ন করেন। এইভাবেই ভগবান শ্রীরাম ও মাতা জানকীর বিবাহ সম্পন্ন হয়। প্রসঙ্গত, রামের নিজের ধনুকের নাম ছিল কোদাণ্ড।